বলুন তো ভিউয়ার্স, এটা কি পাতা চিনতে পারছেন? এই পাতাটা দিয়েই আমি আজকে মজাদার একটা রেসিপি করব। রেসিপিটা হলো ভর্তা। তো এটা হচ্ছে কি পাতা বলুন তো, আবার বলছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে বরবটি পাতা। আমি গাছ থেকে কয়েকটা বরবটি পাতা পেড়ে ছিঁড়ে ভালো করে ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এটা আমি সিদ্ধ করে নেব। আমি অলরেডি বলক চলে আসছে, আমি কিছুক্ষণ সিদ্ধ করব যাতে পাটায় বাটা যায়। দেখতে পাচ্ছেন পানির কালারটা কেমন হয়ে গেছে। বরবটি পাতার কষটা বের হয়েছে, কষ বলেন রস বলেন যাই বলেন সেটা বের হয়ে গেছে। আমি এখানে কিছু জিনিস অ্যাড করব। বরবটি পাতার সাথে কাঁচামরিচ, সামান্য ধনেপাতা, পেঁয়াজ, রসুন এগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি পাটার মধ্যে নিয়ে নিচ্ছি বরবটি পাতা সিদ্ধ, কয়েকটা বিলাতি ধনেপাতা আমার বাসায় থেকে গাছের থেকে তুলে নিয়েছি। এখন আমি পাটায় বেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল বাটনে ক্লিক করুন। ঘুরে আসুন আমার সব ভিডিও দেখে আসুন, ঘুরে আসুন, বলুন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আমি আমার পরিবারের জন্য এই রেসিপিটা করছি। দেখতে পাচ্ছেন আমি বেটে নিচ্ছি আমার পাতাগুলো। এই ভর্তাটা খুবই টেস্টি। এটা ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। গরম ভাত হলে তো আরও কথাই নেই। আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, বেটে নিচ্ছি এখন। আমি রসুন কুচি দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাকেও বেটে নিলাম আমি এখন। আমি ভালো করে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই বরবটি পাতা মিহি করে নেব আমি, তাই আবারও বেটে নিচ্ছি। সাথেই থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় ভিউয়ার্স। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি পাতাগুলোকে সুন্দর করে বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পাতাগুলো আমি ভালো করে বেটে নিচ্ছি, আবারও বেটে নিচ্ছি, মিহি করে বেটে নিচ্ছি যাতে ভর্তাটা খেতে ভালো লাগে, দানা দানা না থাকে, তাই আমি মিহি করে নিচ্ছি। এখন আমি তুলে নিচ্ছি। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, মানে ছোট কড়াই। তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আগেও দিয়েছিলাম এখনও দিলাম আবার। এটাকে আমি ভেজে নেব। আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার ভাই ও বোনেরা। আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে হালকা বাদামি কালার করব। আমি তারপর দিয়ে দেব আমার ভর্তা বেটে রেখেছি যেটা,
বরবটি পাতার ভর্তাটা, যেটা আমি বেটে রেখেছি সেটাকে আমি কিছুক্ষণ পরে দিয়ে দেবো এটার সাথে। আমি ভর্তাটা দিয়ে দিলাম। আমি পাটায় বেটে রেখেছিলাম বরবটি পাতা, সেটাকে আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে এখন নেড়ে নেব। এটা ভাজা ভাজা করব যতক্ষণ পর্যন্ত বরবটি পাতার গায়ে তেল না ওঠে। তেলটা আমি একটু বেশি দিয়ে ফেলছি, সয়াবিন তেলটা। আমি এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আমার ভাজা দরকার। যতক্ষণ পর্যন্ত আমি ঘ্রাণ না বের হবে, তেল না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেব। দেখতেই থাকুন, পাশে থাকুন আমার প্রিয় ভিউয়ার্স। দেখুন আপনারা আমার ভিডিওগুলো। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। যখন দেখব তেল উঠে গেছে তখন আমি এটাকে তুলে নেব। দেখতেই থাকুন, পাশেই থাকুন। আমি এইভাবেই আমার পরিবারের জন্য করি এই ভর্তাটা। তো আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। টাটকা টাটকা পাতা দিয়ে ভর্তা করছি, তুলেও নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর।